এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে, এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে। বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা, ইসলামের আলোকে জানতে চাই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, এটা উঠা উচিত কিনা বা এর সঙ্গীত থাকা উচিত কিনা, বা জাতীয় কোনো গীত, জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি সে আলোচনায় যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি। সেটা হলো যে দেশপ্রেমের নামে, দেশত্ববোধকতার নামে, দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত, মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। সোজা কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে, সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, দেশের একটা স্লোগান থাকলো, একটা গীত থাকলো, সেটার কথা মানার ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে, সেটা ভিন্ন বিষয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবার আসা যাক এই গানটা নিয়ে, যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে, এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে। বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয়, এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে, নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে, বসবাস করে, বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা, সেটার প্রতি তার সহজাত একটা টান আছে। সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে রাসূল, অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয়। বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই, যে হব্বুল্লাতন মিনাল ইমান, দেশপ্রেমের অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল। সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক। আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস, আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই। বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায়। অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল, তারা কি এটাকে কোরআন হাদিস মনে করেন নাকি, যে কোরআন হাদিস এটা পরিবর্তন করা যায় না, এটা তো পরিবর্তনযোগ্য। অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয়। আমার নাম তামজিদ, আমি যদি মসজিদে কোরআন পড়ি তাহলে কোরআন পড়তে দেয় না কেন? এটা তো সত্য কথা হওয়ার কথা না। মসজিদে কোনো মানুষ, কোনো ছোট মানুষের লেখা, হাতে লেখা দেখে মনে হচ্ছে
কোরআন পড়তে তো কোনো বাচ্চাকে কেউ মসজিদে বাধা দেওয়ার কথা না, সবাই তো মসজিদে কোরআন পড়তে দেয়। অতএব নির্দ্বিধায় আল্লাহর ঘরে কোরআন পড়তে হবে, সুন্দর করে যথাযথ নিয়মে কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে কোরআন তো তেলাওয়াত করতেই হবে। আমি যদি মসজিদে সালাত আদায় করতে যাই তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দেয় কেন? একই হাতের লেখা, সম্ভবত ছোট মানুষ। মানে এখন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেওয়ার মতো পরিবেশ আছে বাংলাদেশে? আমার তো মনে হয় না এখন আর এগুলো আগের মতো আছে, থাকলেও খুবই কম। মসজিদে বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ইসলাম আমাদেরকে সেই নির্দেশ দেয়। যদি কেউ মসজিদে বাচ্চাদেরকে অসহ্য মনে করেন তাহলে সেটা তার নিজের সমস্যা এবং তার উচিত এক্ষেত্রে কোরআন সুন্নাহ নির্দেশনা ফলো করা, অনুসরণ করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও বাচ্চারা মসজিদে এসেছে এবং তার নাতি হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো কখনো ইমামতি করা অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন। তারপরও তিনি এই বাচ্চাদের মসজিদে আসা, নামাজের সময় পিঠে চড়ে বসা বা একটু ডিস্টার্ব যে হয়েছে এটার জন্য কোনো প্রকার অস্বস্তি প্রকাশ করেন নাই। এখান থেকে বোঝা গেল যে বাচ্চারা মোটামুটি নামাজ পড়তে পারে, বাবা মার সাথে, অভিভাবকের সাথে রুকু সিজদা করতে পারে, তাদেরকে মসজিদে আনা, অভ্যস্ত করা, মসজিদের পরিবেশের সাথে পরিচিত করানো, এটা ভালো কথা। অতএব কোনো ছোট বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া এটা গর্হিত কাজ। যদি সে কোন দুষ্টুমি করে তাহলে তাকে বোঝানো যেতে পারে, তার বাবা মাকে বলা যেতে পারে, নানাবিধ উদ্যোগ নেওয়া যেতে পারে, বিনয়ের সাথে সুন্দরভাবে তাকে সমাধানের পথে আসার জন্য বলা যেতে পারে। কিন্তু কোনোভাবেই বাচ্চাকে ধমক দিয়ে বের করে দেওয়া বা মসজিদে আসতে নিষেধ করে দেওয়া এটা উচিত না। অবশ্য কোনো কোনো এলাকাতে এখনও, যদিও বেশিরভাগ এলাকা আলহামদুলিল্লাহ নাই এগুলো, কোনো কোনো এলাকাতে মসজিদে বাচ্চাদের নিয়ে আসা নিষেধ এরকম কথাবার্তা লেখা আছে। তো এটা অনুচিত কাজ। জাযাকুমুল্লাহ খাইর। মোবাইল বাঁকা করে করে ভিডিও করতেছেন যারা, তারা এটা বন্ধ করেন মেহরবানি করে। কারণ আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে চালাকি করে খুব বেশি একটা জুত পাওয়া যাবে না। বুঝে আসছে কথা? কারণ হলো এখান থেকে অনেক কন্টেন্ট নিয়ে নিজেদের সুবিধা মতো মানুষ অন্যায়ভাবে ব্যবহার করে। এজন্য সিস্টেমিক্যাল ওয়ে ছাড়া রেকর্ডের কোনো অনুমতি নাই। আপনি রেকর্ড করে বিভিন্ন রকমের অসৎ উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করবে, এটা তো উচিত না। পিছনে এক ভাই রেকর্ড করতেছিল, বসানো হয়েছে ওনাকে? বসানো হয়েছে? হ্যাঁ। এতবার বলার পরও আপনি রেকর্ড করছেন কেন? আপনি কোন এজেন্সির লোক বলেন? কোন চ্যানেল থেকে আসছেন? আপনারা অনেকে যারা সাধারণ মানুষ আছেন, আপনারা তো এগুলোর কাহিনী জানেন না। এগুলোর নানান কাহিনী আছে। এগুলো একটা হলো এখানে কন্টেন্ট সেল হয়। কন্টেন্ট সেল বুঝেন তো? রেকর্ড করে বিভিন্ন ইউটিউবারদের কাছে বিক্রি হবে। তো বিক্রি করেন, সেটাতে আমার আপত্তি নাই, কিন্তু বিক্রি করতে গিয়ে আপনি তো আমারে বেচা দিয়ে ফেলবেন। বুঝে আসছে কথা? ওর মতো করে বক্তব্য যেটা নাই ওটাকে থাম্বনেলে দিয়ে উল্টাপাল্টা এবং আজে বাজে নোংরা থাম্বনেল দিয়ে সে প্রচার করবে। যেহেতু আপনি নিজে রেকর্ড করছেন, চাইলে সরাসরি অ্যাকশন নেওয়া কঠিন। তো এই জন্য আমরা এগুলোকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কারণ আপনি মোবাইল দিয়ে এটা ধারণ করে নিয়ে বেচা দিলেন, 5,000 10,000 টাকা কামাই করলেন, একটা ইউটিউবারকে দিলেন, ও তো এটার অসৎ ব্যবহার করবে। এই জন্য এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ওলামা ইকরামের মান সম্মান এ জাতীয় অনেক ইউটিউবাররা সারাদিনই সকাল বিকাল নষ্ট করে। অনেক ভিডিও আছে থাম্বনেলের মধ্যে আমার নোংরা নোংরা জিনিস দেওয়া, আসলে ভিতরে অন্য কথা। তো এই সুযোগটা যেন কেউ না পায় এবং এই অপকর্ম যেন কেউ করতে না পারে, সেজন্য আমরা আসলে এখানে ভিডিও বা ছবি তুলতে নিষেধ করি। আগে পরে আপনি তুলতে পারেন, কিন্তু আলোচনা চলাকালীন সময় এগুলো করবেন না। বসে আপনি মোবাইলটা আসতে বাঁকা করে ধরে রাখছেন, আপনি মনে করেন নিজেই চালাক, জগৎ সব বোকা, এটা মনে করার কোনো কারণ নেই। এটা ধরা পড়লে কিন্তু জামিন হবে না। কিন্তু এই জন্য আমরা একটু সতর্ক থাকি। মানুষ দিনী কথা শুনতে আসছে, এখানে আসেন ধান্দা করতে। এই ধান্দাগুলো মেহরবানি করে বন্ধ করেন।